اقتربت الساعة وانشق القمر কাফের মুশরিকরা ইহুদিদের থেকে বুদ্ধি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ, তুমি চাঁদরে দ্বিখণ্ডিত কইরা দেখাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, আপনি আপনার আঙ্গুল উঠাইয়া ইশারা শুরু করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে একেবারে পূর্ণিমার রাত, পুরো ভর রাত, চারটা আকাশের মধ্যে হেরা গুহার উপর থেকে চাঁদটা উকি মেরে তাকাইয়া আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটা দিয়া ওই চাঁদের উপর থেকে নিচের দিকে একটা টান দিয়া ইশারা করলেন। আর এরপরে একটার ডান দিকে আরেক অংশরে বাম দিকে যাওয়ার জন্য আল্লাহর রাসূল ইশারা করে দিলেন। নবীজি হাত দিয়া ইশারা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা চাঁদটারে দুই ভাগ করে দিলেন। একেবারে প্রত্যক্ষদর্শী সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, একটা অংশ তো একদিকে সরে গেল, আর একটা অংশ পূর্ব দিকে, একটা অংশ পশ্চিম দিকে, একটা অংশ গিয়ে হেরা গুহার আড়ালে লুকাইয়া গেল, আর একটা অংশ অন্যদিকে ছড়াইয়া পড়ল। কিছুক্ষণ পরে আবার এই দুইটা অংশকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একত্রিত করে দিলেন। যখন কিনা এই চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ইশহাদু, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহর হুকুমে তাদের শর্ত অনুযায়ী চাঁদরে দ্বিখণ্ডিত করেছি। আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ, আপনি নিজেও সাক্ষ্য থাকেন, আমি তাদের শর্ত পূরণ করেছি। মক্কার কাফেরদেরকে দিয়া বলা হলো, তোমাদের শর্ত অনুযায়ী চাঁদরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তারা এবার মিটারে একেবারে অস্বীকার করে বলতেছে, এমন তো হতে পারে তুমি আমাদের চোখের মধ্যে ধুলা দিয়েছো, ও মুহাম্মদ, এমন তো হতে পারে জাদু দিয়া তুমি আমাদের চোখের মধ্যে ধুলা লাগাইছো। আমরা এখনই তোমার এই কথা মানব না। বিভিন্ন অঞ্চলে আমাদের মক্কার ব্যবসায়ী কাফেলাগুলো আছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মতো এত বড় একটা ঘটনা যদি ঘটে, সারা পৃথিবীতে যে যেখানে আছে সে এইটার খবর পেয়ে যাবে। আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সাদাকাল্লাহু মাওলানাল আযীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম এশার নামাজ জামাআতের সাথে আদায় করার পর আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন সারা পৃথিবীর অবস্থা এমন যে নবীজি দুনিয়াতে আসার আগে সর্বশেষ নবী যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও চলে গেছেন প্রায় 500 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন কত বছর? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখনও অবস্থাটা এমন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 500 বছর, অর্থাৎ 500 বছর এমন একটা অবস্থায় দুনিয়া ছিল, পৃথিবী ছিল, যেই 500 বছরে পৃথিবীতে কোনো নবী ছিল না। মানুষ তাহলে কি একেবারে সবাই আল্লাহকে ভুলে গেছে? না, মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা কিছু ছিল, জাবুর কিতাবের অনুসারী কিছু মানুষ পৃথিবীতে ছিল, এবং ইনজিল অনুসরণকারী কিছু নাসারা খ্রিস্টান তারা পৃথিবীতে ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে পাঠালেন কোথায়? নবীজিকে পাঠালেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরবে। আরবের কোথায়? আরবের মক্কা নগরীতে। আমরা এই জুমাতে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মরুভূমি, একেবারে ধুধু মরুভূমির মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে জমজমের কুয়া দান করেছেন, এরপরে কাবা ঘর দিয়েছেন, এরপরে সেখানে মক্কা শহর সেখানে গঠিত হয়েছে এবং সেখানে মানুষ বসবাস করা শুরু করেছে। তো ইসমাঈল আলাইহিস সালাম হলেন এই মক্কা নগরীর সর্বশেষ নবী, অর্থাৎ এই শহরটা তৈরিও হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, আর তিনি একমাত্র নবী যিনি মক্কা নগরীতে এসেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই মক্কা নগরী বা এর আশেপাশে আরবে কোন নবী আসেনি। তো পৃথিবীতে ইসমাঈল আলাইহিস সালামের পরে নবী আসছে, যারা আসছে তারা অন্যান্য অঞ্চলে আসছে, বনি ইসরাইলে আসছে, সিরিয়াতে আসছে, মিশরে আসছে, হ্যাঁ, বিভিন্ন অন্যান্য দেশে আসছে, কিন্তু আরবে কোনো নবী আসে নাই। তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আরবে কোনো নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের পরে এই আরবে নবী আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুইজন নবী, ইসমাঈল আলাইহিস সালাম আর আমাদের নবী আখেরি নবী, এই দুই নবীর মাঝখানের সময় সীমাটা কতটুকু ছিল? ইতিহাসবিদরা, এটা তো কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, ইতিহাসবিদরা ইতিহাসের নিরিখে বলছেন ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় এসেছিলেন, মক্কা শহর তৈরি করেছেন, করার পরে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এখানে মাঝখানে প্রায় 2000 বছর। বলেন কত বছর? 2000 বছরে এই আরবে মক্কায় কোনো নবী আসে নাই। কোন নবী না আসার কারণে এই অঞ্চলের মানুষ
আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে গেছেন। ভুলতে 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 তাদের অবস্থাটা এমন, তারা মূর্তি পূজা শুরু করছে। মূর্তি পূজা করতে 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 তাদের অবস্থাটা এমন হয়েছে যে তারা কাবা ঘরের ভিতরে মূর্তি ঢুকায় ফেলছে। শুধু ঢুকায় নাই, কাবা ঘরের ভিতরে মূর্তি বানাইতে 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 কাবার ভিতরে 360টা মূর্তি বানায় ফেলাইছে। তাইলে এরা আল্লাহ তাআলাকে চিনে না, আখিরাতকে চিনে না। আল্লাহ তাআলার সাথে জান্নাত জাহান্নাম আর আখিরাতের সাথে এই আরবের লোকগুলোর, মক্কার লোকগুলোর কোনো সম্পর্ক ছিল না। আরবের সাথে তো ছিলই না, আল্লাহর সাথে তো এদের সম্পর্ক ছিলই না। ইসলাম, ধর্ম, ধার্মিকতা এগুলোর লেশমাত্র তাদের মধ্যে ছিল না। যার কারণে তারা এমন এক অন্ধকার যুগে তারা গিয়ে পৌঁছেছিল, যে অন্ধকার যুগটা আরবের অবস্থাটা এমন ছিল যে কন্যা সন্তান হলে এই কন্যা সন্তানকে জীবিত তারা দাফন করে দিত, এবং তাদের মধ্যে আরো অনেক অমানবিকতা এবং পাশবিকতা এবং কুসংস্কার তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আরবের এই লোকগুলোর মধ্যে কুসংস্কার এবং জাহালত, মূর্খতা এমন ভাবে তাদের মধ্যে ছেয়ে গিয়েছিল যে তারা একেবারে আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাত এবং ঈমান এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি সবাইকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হতে লাগলো, অর্থাৎ নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করতে লাগলো, এরা হলো মক্কার নেতারা, মক্কার নেতা গোষ্ঠী, সর্দার গোষ্ঠী। এরা দেখলো মুহাম্মদ, আমরা এতদিন পর্যন্ত নিজেদের মন মতো বাপদাদার ধর্ম, অর্থাৎ ইন্না ওয়াজাদনা আবা আনা, বাপদেরকে দেখছি, বাপদাদারা দেখছি মূর্তি পূজা করতে, আমরাও সেই মূর্তি পূজা করতাম, আমাদের যেইভাবে মনে চায় সেইভাবে চলতাম, আমাদের জীবনের মধ্যে কোনো বাইন্ডিংস ছিল না। আরবের অবস্থাটা এমন ছিল, আরবে কোনো সরকার ছিল না। আরব, পুরো আরবটা পরিচালিত হতো কবিলা, গোষ্ঠীভিত্তিক। প্রত্যেক গোষ্ঠীতে একজন সর্দার, এই সর্দারও যা ইচ্ছা তা করতে পারতো না, সবার মত নিয়ে এরপরে সর্দারকে সিদ্ধান্ত নিতে হইত। সর্দার যদি সবার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিত, এটা সবাই মানতো না, কারণ এরা কাউরে মানতো না, এদের জীবনের মধ্যে কোনো নিয়ম নীতি, কোনো আইন শৃঙ্খলা ছিল না। তো এই জন্য এই আরবের সর্দার যারা আছে, নেতা গোছের লোক, এরা দেখলো মুহাম্মদ তো শুধু একটা ধর্ম না, বরং পুরো একটা জীবন ব্যবস্থা নিয়ে আসছে। কারণ মুহাম্মদকে নবী মানা আর সাথে সাথে তার কাছে নিজের জীবনের চালিকা শক্তি, নিজের জীবনের লাগামটা, নবী মানা মানে হলো তার হাতে লাগাম দিয়ে দেওয়া। কারণ সে যখন বলবে তোমাদের ঈমান আনা মানে কি, তোমার মূর্তি পূজা ছেড়ে দাও, পূর্বের জীবনের সব ছেড়ে দাও, নতুন জীবন, ঈমান আনো, নতুন জীবন গ্রহণ করো, ঈমানি জীবন গ্রহণ করো। অর্থাৎ সমস্ত মানুষকে একটা আইনের মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। আর তখন তো তাইলে আমাদের এখন যেরকম আমার সুবিধা যেদিকে, আমি সিদ্ধান্ত দিই সেই দিকে, কবিলা ভিত্তিক সিস্টেমটা এমন ছিল, কোনো বিষয়ে একটা সমস্যা তো 10 জনের মধ্যে 6 জন যেই দিকে সিদ্ধান্ত সেই দিকে। তো তখন তারা দল ভারী করতো, যার দল ভারী তার কথা মতো সবাই চলতো। তো নেতারা দেখলো যদি সবাই ইসলাম গ্রহণ করা শুরু করে তাইলেই তো আমাদের নেতামি আর থাকে না, নেতামি চলে যায়। তো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। মক্কার নেতাদের বিরোধিতার মূল এবং মৌলিক কারণ ছিল যে তারা তাদের নেতামি, নেতৃত্ব হারিয়ে যাওয়ার ভয় করছিল, এই জন্য তারা নবীজির বিরুদ্ধাচরণ সবচেয়ে বেশি করেছে। এখন কথা হলো, এরা তো নবীজির বিরোধিতা করেছে ঠিক, কিন্তু বিরোধিতা করার জন্য তো একটা জ্ঞান লাগে। দেখবেন একই সাথে 2 জন ভোটে দাঁড়াইছে, এই 2 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রতিদ্বন্দ্বী, যদি এই 2 জনের যোগ্যতা কাছাকাছি হয়, ক্ষমতা, শক্তি, বুঝ কাছাকাছি হয়, তাইলে না ভোটের মধ্যে ফাটাফাটি লড়াই হয়। কথা বলেন,
যেমন এই বছর এবার যে আমাদের একটা ইলেকশন হয়েছে, দেখা গেছে সারা বাংলাদেশের সব জায়গায় কম বেশি একটা, যেই জিতুক, আমি জিতা হারার কথা বলতেছি না, আমি শুধু বলতেছি যে ভোটের যে ব্যবধানটা সারা বাংলাদেশেই সামান্য সামান্য ব্যবধানে জিতছে, সামান্য সামান্য ব্যবধানে হারছে। এতে বোঝা যাচ্ছে যে যারাই প্রতিদ্বন্দ্বী, দুইজন ক্যান্ডিডেট, এনারা হয়তো যোগ্যতার দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে, অন্যান্য সব দিক থেকে কাছাকাছি, কেউ একটু কম কেউ একটু বেশি, সামান্য ভোটের ব্যবধানে জয় আর পরাজয় হয়েছে। শুধুমাত্র কুমিল্লায় ওই যে হাসনাত আব্দুল্লাহ দাঁড়াইছে, তার সাথে যে একজন ক্যান্ডিডেট দাঁড়াইছে, আমি তারা ছোট করতেছি না, আমি শুধু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করতেছি যে তারতম্যটা এত বেশি হয়েছে যে সারা বাংলাদেশের সবার আগে ভোটে সে এমপি হিসেবে ঘোষণা হয়ে গেছে। কি বোঝানোর জন্য শুধু বলতেছি, বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। এরা চিন্তা করলো যে আমরা যখন কিনা আমাদের হাত থেকে যখন কিনা মুহাম্মদের হাতে নেতৃত্ব চলে যাবে, তখন তো আর আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের কোনো প্রয়োজনও হবে না। তো এখন মুহাম্মদকে যে সবাই যে মুহাম্মদ যেন পরিত্যাগ করে সবাই, তো মুহাম্মদকে যে পরিত্যাগ করবে, কিভাবে পরিত্যাগ করবে? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ খোঁজা শুরু করছে। দোষ খুঁজতে গিয়া দেখে মুহাম্মদের মধ্যে কোনো দোষ নাই। চারিত্রিক সৌন্দর্য, মুহাম্মদের চেয়ে সুন্দর চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের মানুষ মক্কায় নাই। আর্থিক লেনদেন, মুহাম্মদের চেয়ে উত্তম আমানতদার এই পুরো মক্কার মধ্যে কেউ নাই। বংশের দিক থেকে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের সন্তান, এর চেয়ে উত্তম বংশ একেবারে ইসমাইল আলাইহিস সালামের খানদান, এর চেয়ে উত্তম বংশ আর মক্কার মধ্যে নাই। কোন দিক থেকেই যে বলবে মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ গরিব, মুহাম্মদ নিচু বংশের, মুহাম্মদের এই সমস্যা, আখলাকি সমস্যা, কোন দিক দিয়ে মুহাম্মদকে কি করা যাচ্ছে না, হেয় প্রতিপন্ন করা যাচ্ছে না। দেখেন, ওরা জাহালতের মধ্যে ছিল, অন্ধকারে ছিল, মূর্খতার মধ্যে ছিল, এরপরও একটা মানুষের মধ্যে যেই দোষ নাই ওই দোষটা ওরা বানায়া বলে নাই। আরবদের মধ্যে এই গুণটা ছিল, একজনের মধ্যে যেই দোষ নাই সেই দোষটা বানায়া বলবে। ওদের মধ্যে এতটুকু আত্মমর্যাদা বোধ ছিল যে বানায়া বানায়া কারো দোষ ওরা বলতো না। যেই গুণ আছে এই গুণটাকে ওরা দোষ বলতো না, গুণকে গুণ স্বীকার করত। আরবের কাফের মুশরিকরা নবীজিকে দিনের বেলা গালি দিত, নবীজির বিরুদ্ধাচরণ করত, কিন্তু তারা রাতের বেলা গিয়ে নিজেদের সম্পদ নবীজির কাছে আমানত রাখতো আর বলতো হাদাল আমিন, মুহাম্মদ সে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত আর আমানতদার। তো এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা মিথ্যা অপবাদ এরা দেয় নাই। মিথ্যা অপবাদ মানে হলো চারিত্রিক অপবাদ, চারিত্রিক নবীজির লেনদেনের অপবাদ, চারিত্রিক অপবাদ এরা দেয় নাই। কিন্তু এরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরবে, দেখেন আমরা সাধারণ মানুষ যারা, আমাদের প্রত্যেকের মধ্যেই ভুল আছে না নাই? শুধু ওই ভুলটা ধরার যোগ্যতা তো একজনের থাকতেই। ডাক্তারি যারা করে, ডাক্তারদের ভুল হয় কি হয় না? এখন ডাক্তারের যে ভুল হয়েছে সেটা ধরার জন্য ডাক্তারি জ্ঞান তো থাকা লাগবে। এই যে সামনে দাঁড়ায় আমরা নামাজ পড়াই, আমি যে নামাজ পড়াইলাম এশার নামাজে 2 রাকাতে 2টা কেরাত পড়লাম, এখন ধরেন এই কেরাতে যদি ভুল হয়ে থাকে, এগুলো যারা আমরা ঠিক মতো সূরা ফাতিহাই পড়তে পারি না, এই ভুল কি তাদের পক্ষে ধরা সম্ভব? এই ভুলটা ধরতে পারবে কে? আমাদের ইমাম সাহেব হুজুর যদি থাকতেন, উনি লোকমাটা দেওয়ার সাথে সাথে ক্যাচ করে ফেলতেন ভুলটা হয়েছে। এর মানে আপনি কারো ভুল ধরতে হইলে অন্তত তার মতো ওই ভুল ধরার মতো জ্ঞানটা, এলেমটা থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআনে কারীম নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। একটা একটা করে আয়াত আল্লাহ নবীজির উপর নাযিল করেন, আর নবীজি যাইয়া সমস্ত কাফের মুশরিকদেরকে সেই আয়াতগুলা শোনান, আর শোনায়া শোনায়া বলেন, এই যে আমি তোমাদেরকে শুনাইতেছি এইটা ওহী, আল্লাহ আমার কাছে পাঠায়, এটা ওহী, এই কোরআন আল্লাহ আমার কাছে পাঠায় ওহী, আর আমি হলাম আল্লাহর নবী।
তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি বলেন আল্লাহ আমার কাছে এই কোরআন পাঠিয়েছেন, এটা ওহী, আর আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী। কাফের মুশরিকরা নবীজির তিলাওয়াত শুনে সাধারণ যে সমস্ত মক্কার বাসিন্দা একজন করে কোরআনের নূর তাদের অন্তরে প্রবেশ করে। কোরআন শুনে তারা বিমোহিত আর মুগ্ধ হইয়া আস্তে আস্তে ঈমান গ্রহণ করে। কাফের মুশরিকরা চিন্তা করা শুরু করলো, এইভাবে যদি দলে দলে ঈমান আনা শুরু করে তাইলে তো আর আমাদের নেতামি থাকবে না, আমাদের নেতৃত্ব আর আমাদের খবরদারি, আমাদের নেতাগিরি চলবে না। কি করা যায়? আর মুহাম্মদ যে কোরআন শোনায়, মুহাম্মদ বলে এইটা নাকি ওহী। আরে আসলে এইটা ওহী না মুহাম্মদ বানায়া বলে, এইটা যাচাই করার ক্ষমতাও তো আমাদের নাই। কারণ তাদের কাছে তো আসমানি ইলমও নাই, কোনো জ্ঞানও নাই, তাদের কাছে আল্লাহ তাআলার পরিচয়ও নাই। এই জন্য নবীজি যেটা বলেন এটা সত্য বলেন না মিথ্যা বলেন, এইটা তারা যাচাই বাছাইও করতে পারে। তাহলে যাচাই বাছাই করা দরকার। দেখেন এতটুকু জ্ঞান, এতটুকু বুঝ, এতটুকু সততাও ওদের মধ্যে ছিল। ওরা চিন্তা করলো মুহাম্মদ কি আসলেই সত্য বলে না মিথ্যা বলে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলেন যে তার এই কালাম, এই কোরআন আসমানের ওহী, তাইলে এটা ওহী কি ওহী না যাচাই করতে পারবে যাদের কাছে ওহীর ইলম আছে। আর ওহীর ইলমটা আছে কার কাছে? যার কাছে ইনজিল আছে, যার কাছে জাবুর আছে, যার কাছে তাওরাত আছে। কারণ তাওরাত, জাবুর, ইনজিল এইগুলাও তো ওহী। কার? এগুলো আসমানি কিতাব না? তাহলে এই আসমানি কিতাবে যা আছে, কোরআন আসমানি কিতাব, তাহলে কোরআনেও তো তাই থাকবে। দুইটার মধ্যে মিলবে, হয়তো কথা ভিন্ন হবে কিন্তু মূল বিষয়বস্তু তো একই হবে। তো সবাই চলে গেছে ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে যাওয়ার পরে ইহুদিরা তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে। নবীজির কাছে এই তিনটা প্রশ্ন করছে, করার পরে নবীজি এই তিন প্রশ্নের জবাব দিয়া দিছে। দেওয়ার পরেও নেতারা তো আর ঈমান আনে। এখন এরা জায়া ইহুদিদের সাথে বুদ্ধি করে যে মুহাম্মদরে কেমনে মিথ্যা প্রমাণ করা যায়, কেমনে মিথ্যা প্রমাণ করা যায়, কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। এখন ইহুদিরা এক এক সময় এক একটা শিখাইয়া দেয়। এটা গিয়া জিজ্ঞাসা করবা, মুহাম্মদরে এমনি আটকাইবা, মুহাম্মদরে এমনি পরীক্ষা নিবা, মুহাম্মদরে গিয়া বলবা এটা কইরা দেখাও। এইভাবে নানা রকম শয়তানি বুদ্ধি দেয় কারা? কথা কন না, জোরে কন। হ্যাঁ, ওরা যে শয়তানি বুদ্ধি নিয়ে চলে এটা জোরে কইতে। এখনো পৃথিবীটা এই দুরা রাষ্ট্র, অল্প কয়টা লোক সারা পৃথিবীটারে নাচায়া কুদায়া পৃথিবীটারে অশান্তি করতেছে এই ইহুদিরা। এখন ইহুদিদের মধ্যে কিছু পণ্ডিত, মক্কার এই যে নেতা, ফাতি নেতা, এই নেতাগুলারে শিখাইয়া দিছে, তোমরা গিয়া মুহাম্মদরে বলবা। কি বলবা? গিয়া বলবা মুহাম্মদ যেন চাঁদটারে দুই ভাগ করে দেখে। কেন? বলবে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি হাতের লাঠি বাড়ি দিয়া সমুদ্রের দুই ভাগ করে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি বাড়ি দিয়ে কি করছে? সমুদ্রের পানি দুই দিকে সরাইয়া মাঝখানে রাস্তা বানাইছে। ওখান থেকে ইহুদিরা বুদ্ধি নিছে, তাইলে এটা তো জমিনের বিষয়, আসমানের মধ্যে তো আর কারো কোনো ক্ষমতা চলে না। তো এরা গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া জাদুকর বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া শায়ের, কবি বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া পাগল বলতো। তো সবচেয়ে বেশি বলতো জাদুকর। কেন? কারণ মুহাম্মদের তেলাওয়াত কোরআন শুনে মানুষ মন্ত্রমুগ্ধের মতো দলে দলে মুসলমান হইত। এটা যদি জাদু না হয় কেমনে সম্ভব? জাদু দিয়েই মানুষকে বশ করে। এই জন্য নবীজি কি বলতো? জাদুকর। তো ইহুদিরা অনেক বুদ্ধি খাটায়া বলছে, তোমরা গিয়া বলো যে মুহাম্মদ তুমি যে জাদুকর না, এটার প্রমাণ দেওয়ার জন্য তুমি চাঁদরে দুই ভাগ করে দেখাও। কারণ জাদুকরের জাদুর প্রভাব সব জায়গায় খাটে কিন্তু আসমানে খাটে না। যদি তুমি এই চাঁদ খণ্ডিত করে দেখাইতে পারো তাইলেই বোঝা যাবে তুমি আসলেই সত্য কথা বলতেছো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, সারা পৃথিবীতে
যে যেখানেই থাকুক না কেন, চারটা যদি দুই ভাগ হয়ে যায়, তাইলে যে যেখানেই থাকুক চারটার দুই ভাগ হয়ে গেলে সেটা দেখবে না। তো তারা বুদ্ধি বাইর করলো, মানে ইনস্ট্যান্ট, সাথে সাথে কি জবাব দিবে? অস্বীকার তো এখন আর ডাইরেক্ট করা যায় না। বলে এমনও তো হতে পারে তুমি আমাদের চোখে ধুলা লাগাইছো, বাস্তবেই চারটে দুই ভাগ করছো কিনা এটা আমরা তখন মানবো যখন বিভিন্ন কাফেলা, মক্কার কাফেলাগুলো ব্যবসার কাজে বিভিন্ন অঞ্চলে গেছে, এরাও যদি দেখে থাকে তাইলে আমরা মানবো। কিছুদিন পরে মক্কার এই সমস্ত কাফেলাগুলো বিভিন্ন অঞ্চল থেকে আসা শুরু করলো। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, সবাই বলতে লাগলো, হ্যাঁ আমরা দেখেছি চারটা দুই ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওরা নিজেদের চোখে দেখেছে, দেখার পরেও ওরা এটা স্বীকার করে না, না দেখার মতো ভান করে। আর ওরা বলে ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, ওরা বলে এটা স্পষ্ট জাদু এবং সত্য জিনিস। তারা চোখে দেখেও তারা অস্বীকার করে, কারণ কাফেরদের কাজই এটা। এরা চোখে দেখবে কিন্তু এরপরও স্বীকার করবে না, কারণ ওদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করে না। একেবারে সুস্পষ্ট প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন, তাও মানে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেন আর নবীজিকে গিয়া জাদুকর বলে, মিথ্যাবাদী বলে। নবীজি এক একটা করে মুজিজা দেখায়, আর ওরা আয়েশা নতুন নতুন বাহানা বানায়। আয়েশা বলে, মুহাম্মদ দেখেন, এমন একটা সুস্পষ্ট চাঁদকে দ্বিখণ্ডিত করার মতো মুজিজা প্রমাণ পাওয়ার পরেও যখন ঈমান না আনে, তখন কি নবীজির মনের মধ্যে একটু কষ্ট লাগে কি লাগে না? সুস্পষ্ট দেখালাম আমি তোমাদের শর্ত পূরণ করে, একবারে প্রমাণ দিয়ে দিলাম দিনের আলোর মতো ঝকমকে, এরপরে যখন ঈমান না আনে, নবীজির মনে তো একটু হতাশা, একটু কষ্ট, একটু খারাপ লাগা এটা কাজ করবেই। শুধু তাই না, এরা এসে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম কথা বলতে থাকে। এই মুহাম্মদ, তুমি যে নবী, প্রমাণ কি? তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি তো আমাদের মতোই বাজারে হাঁটো, আমাদের মতোই খাবার খাও, আমাদের মতোই টয়লেটে। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। এরা বলতো, এ কেমন নবী, তুমি কেমন নবী? আমরা যেমন খাবার খাই তুমিও তেমন খাবার খাও। তুমি কেমন নবী, আমরা যেমন বাজারে হাঁটি তুমিও বাজারে হাঁটো। লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আরে আল্লাহ যদি তোমার নবুয়ত দিয়েই থাকে, তাইলে তোমার সাথে দুইটা ফেরেশতা আল্লাহ কেন দিল না? আল্লাহ তো তোমার সাথে একটা ফেরেশতা দিয়া দিতে পারতো, যে ফেরেশতা আমাদেরকে জানাইতো যে তুমি আসলে একজন নবী। চাওয়াটা কি দেখছেন? আল্লাহ তোমার সাথে একটা নবী, একটা ফেরেশতা দিয়ে দিত, ওই ফেরেশতা আমাদেরকে বলতো মুহাম্মদ নবী, তাইলে আমরা মেনে নিতাম, সহজ। আচ্ছা, ফেরেশতা যদি নাই দেয়, ফেরেশতা আল্লাহ কখন রাখছে? তাহলে আও ইউলকা ইলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক, অথবা আল্লাহ এটা করতো যে তোমার সাথে একটা কি করতো, বিশাল বড় সম্পদের একটা খাজনা দিয়ে দিত, তুমি ওই খাজনা থেকে আমাদেরকে টাকা পয়সা বিলাইতা, তাইলে না আমরা বুঝতাম যে আল্লাহ তোমারে কিছু না কিছু একটা দিয়েছে। কোনোটাই তো হয় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উপহাস, তাদের এই মিথ্যাচার, তাদের এই অস্বীকার আর অস্বীকৃতির কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মানসিকভাবে কষ্ট পেতেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, এই যে আমরা আজকে পড়ছি সূরাতুল হুদের 12 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন, فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما
আপনার উপহাস করে এই দুঃখে, এই কষ্টে। এরা বলে যে আপনারে আমি আল্লাহ কেন ফেরেশতা দিলাম না, কেন আমি সম্পদের খাজানা দিলাম না। এই কথা শুনে আপনার মন ভেঙে যায়, দায়িকুম বিহি সাদরুক, আপনার অন্তর ছোট হয়ে যায়। ওই যে আমাদের দেশের ভাষায় বলে মনটা ছোট হয়ে যাওয়া, আপনার মন ছোট হয়ে যায়। আর আপনি কি ওদের কষ্টের কারণে কি আপনি আপনার উপর যে ওহী নাজিল হয়েছে কিছু কিছু ছেড়ে দিবেন? আল্লাহ বলেন যে ইন্নামা আনতা নাদির, ওরা কি বললো না বললো সেটা নিয়ে মন খারাপ করা তো আপনার কাজ না। আপনার দায়িত্ব হলো সতর্ক করা, কারণ আপনি জিম্মাদার না, আপনার দায়িত্ব সতর্ক করা। সব কিছুর মালিক, জিম্মাদার আর উকিল কে? সুতরাং ওরা এসে বলে ইয়াকুলুনা ইফতারা, মুহাম্মদ তুমি তো এগুলা বানায়া বানায়া বলো। নবীজিকে কি বলতো? মুহাম্মদ তুমি কি করো? বানায়া বানায়া বলো। দেখেন ওদের কথা, কাফের মুশরিকদের কথা কেমন কেমন ছিল। একটা ছিল এরকম, তুমি বানায়া বলো। দ্বিতীয় কথা, তুমি জাদুকর, এগুলো জাদু মন্ত্র। তৃতীয় কথা, এগুলো সব কবিতা, তোমার বানানো কবিতা। আবার আয়েশা বলতো মুহাম্মদ তুমি যে বলো সেটা ঠিক আছে, আমরা তোমার সব কথা শুনবো, মানবো, তোমাকে নবীও মানবো, তবে আনবো একটা শর্ত আছে। কি শর্ত? যে এই কোরআনটারে বাদ দিয়া নতুন একটা কোরআন আনবো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। তাদের প্রথম কথা ছিল এই কোরআন রে তুমি পরিবর্তন করে অন্য একটা কোরআন আনো। এইটা তো সম্ভব না কোনোভাবে। তাহলে এক কাজ করো, কোরআন পাল্টানো লাগবে না, খালি এই কোরআনের ভিতরে যেখানে যেখানে আমাদের মূর্তিদেরকে গালি দেওয়া আছে, অর্থাৎ মূর্তি পূজারে নিষিদ্ধ করা আছে, খালি ওই আয়াতগুলা বাদ দাও। আল্লাহ বলে দিলেন মা ইয়াকুনু লি আন উবাদদিলা, নবী আপনি বলেন এটা পরিবর্তন করার দায়িত্ব আমার না, কারণ এই কোরআন কার? এখন ওরা বলতো এই কোরআন তো তাহলে তুমি বানায়া বানায়া বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ঠিক আছে, তাহলে ওদেরকে বলো এই কোরআনের মতো আরেকটা কোরআন আনতে। এটা যদি তোমার বানানো হয়, তাহলে একজন একটা বই লেখছে, সে নিজে নিজে লেখছে, নিজের বুদ্ধি দিয়া, নিজের চিন্তা দিয়া। তো সে যদি একটা বই লিখতে পারে, তাহলে অন্য লেখক আরেকটা লিখতে পারবে না? পারবে কি পারবে না? তো প্রথমে চ্যালেঞ্জ করছে এই কোরআনের মতো একটা কোরআন আনো, পারে নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, পুরা কোরআন লাগবে না, কোরআনের মধ্যে তো 114টা সূরা, পুরা কোরআন লাগবে না। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, কোরআনের সবচেয়ে ছোট ছোট 10টা সূরার মতো 10টা সূরা বানায় আনো। এটাও তারা পারে নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, এই সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানায় আনো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন উদু মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, এই একটা কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানাইতে তোমার যারে যারে লাগে, কি যারে যারে লাগে, যার যার সাহায্য প্রয়োজন সবাইরে ডাইকা আনো, সবাই মিলে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ কইরা এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, ফয়সালা দিয়ে দিচ্ছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যদি তোমরা না পারো, আল্লাহ বলেন যদি তোমরা না পারো এবং অবশ্যই তোমরা পারবা না। চ্যালেঞ্জ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওদেরকে বলো যে কোরআনের মতো একটা সূরা আনো। এরপরে আল্লাহ বলেন فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَن لَّا إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنتُم মুসলিমুন। আল্লাহ বলেন যখন তুমি তাদেরকে বলবা এই কোরআনের মতো একটা কোরআন তুমি বানায় আনো, আল্লাহ তাআলা বলেন এই চ্যালেঞ্জ করার পরে দেখবা ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, তোমার কথার কোনো জবাব দিবে না, চ্যালেঞ্জ গ্রহণ করবে না। যখন তারা নিশ্চুপ হয়ে যাবে তখন তোমরা জেনে নাও পালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তোমার কাছে যে কোরআন নাজিল হয়েছে এইটা অন্য কারো ইলম থেকে না,
কোনো মানুষের মাথা থেকে না, কোনো কবিতা না, কোনো জাদুকরের জাদু মন্ত্র না, কোনো পাগলের প্রলাপ না, কোনো সাহিত্যিকের সাহিত্য না। এই কোরআন নাজিল হয়েছে ইলম থেকে। কার? এটা আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে। ওই আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, তবুও কি তোমরা কোরআনের উপর ঈমান আনবে না? হ্যাঁ, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে শুধু শান্তি চায়, শুধুমাত্র দুনিয়াতে চায়, দুনিয়ার চাকচিক্য, এরা যদি কোরআনের উপর বিশ্বাস না করে, শুধুমাত্র দুনিয়া নিয়ে এরা থাকতে চায়, তো আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে সামান্য দিই বলতে তারা দুনিয়াতে যে সৎকর্ম করে সেগুলোর বিনিময়ে তাদেরকে দুনিয়াতে দিয়ে দিই। এখন এসে একটা প্রশ্ন করে, হুজুর এমন অনেক এই আপনাদের এই কথাটা যে দুনিয়াতে যারা ঈমান আনে নাই, যারা দুনিয়াতে ঈমান আনে নাই, যারা বেঈমান কাফের মুশরিক, তাদেরকে আখিরাতে আল্লাহ কোনো পুরস্কার দিব না, আল্লাহ এদেরকে খালি দুনিয়াতে দিব, এই ওয়াদা তো আল্লাহই করছেন, তাই না? এখন প্রশ্ন হলো যে তাহলে কাফের মুশরিকদের ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিবেন, আল্লাহ এটা বলছেন, তাহলে অনেক কাফের মুশরিক আছে যে তারা জীবনে অভাবে আছে, অনটনে আছে, না খেয়ে আছে, বিপদে আছে, তাহলে আল্লাহ তো তাদেরকে কোনো পুরস্কার দুনিয়াতে দিল না, এরা তো অনটনে আছে। এমন একটা প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, প্রথম কথা হলো এরা যে বিনিময় চাইবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আকাশ বাতাস হাওয়া পানি, এই যে আসমান আর জমিনের নিয়ামত, এগুলো যে দিয়ে রাখছেন, যতটুকু ভালো কাজ করছে অতটুকু ভালো কাজের বিনিময় তো অতটুকু ভালো কাজ দিয়া তো এই নিয়ামতই তার পাওয়ার কথা। কি সে যতটুকু ভালো কাজ করছে সেই ভালো কাজ দিয়ে তো এই আসমান জমিন আর দুনিয়াবি যে নিয়ামত সে ভোগ করতেছে, তার দেহের মধ্যে যে নিয়ামত, তার চোখ নিয়ামত কার? নাক দিয়ে যে সে নিঃশ্বাস নিচ্ছে নিয়ামত কার? হ্যাঁ, এই যে ফুসফুসটা চলতেছে, কিডনিটা পানিকে যে পরিষ্কার করে ময়লাটা বের করে দিচ্ছে, এটা নিয়ামত কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিয়ামত ভোগ করতেছে। যেইটুকু ভালো আমল করেছে ওইটা তো ওই নিয়ামতের বিনিময়ই হবে না, আল্লাহ তো এমনি অ্যাডভান্স দিয়ে রাখছে। ওইটার পরে আবার অতিরিক্ত যেটা আল্লাহ দিচ্ছেন সেটা আল্লাহর দয়া, কিন্তু এরা আখিরাতে আল্লাহর কাছে কিছুই পাবে না। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এদের জন্য আখিরাতে আছে শুধুমাত্র জাহান্নাম, শুধুমাত্র জাহান্নাম। এজন্য ঈমানের এত দাম। আমি একটা কথা সবসময় বলি, ঈমানের দাম এত বেশি, এত বেশি, ঈমানদারের গুনাহ অনেক পাল্লায় উঠবে। ঈমানদারের গুনাহ কি হয়? হাশরের ময়দানে পাল্লায় উঠবে, বেঈমানের ভালো কাজও পাল্লায় উঠবে না। কথাটা কি বুঝতেছেন? বেঈমানের ভালো কাজও মিজানের পাল্লায় উঠবে না। বেঈমান এই কারণে মরবে সাথে সাথে জাহান্নামে, ওর কোনো হিসাব নাই। বেহিসাবে কোথায়? বিনা হিসাবে জাহান্নামে। ও বেঈমান, কাফের, মুশরিক। বেঈমান এর মানে ঈমান ছাড়া মরছে, মরার সাথে সাথে কোনো হিসাব ছাড়া কোথায়? জাহান্নাম। আর ঈমানদার যদি ঈমান নিয়ে মরে, খালি ঈমানটা আছে আর কিচ্ছু নেই, খালি ঈমানটা আছে কিচ্ছু নাই। এখন কইবেন, হুজুর তাহলে শুধু ঈমানে আছে আর কিচ্ছু নাই, তাহলে ওজন করবে কি? ওজন করবে গুনাহ। গুনাহ ওজন করে দেখবে কতটুকু গুনাহ আছে, তাহলে এই গুনার শাস্তি কতটুকু হয়। কি বুঝতেছেন নি কথা? ও ঈমানদার কিন্তু গুনাহের শেষ নাই। 1,000 কোটি কোটি গুনাহ আছে, শাস্তি তো একটা আছে, পরিমাণ তো আছে। একটা গুনায় 1 টাকা, তাহলে 1,000 কোটি কোটি গুনাহ করছে, তাহলে 1,000 কোটি কোটি শাস্তি। একটা গুনাহের কারণে ধরেন একটা বেতের বাড়ি, তাহলে 1 লক্ষ কোটি, আমি তো সহজ বলছি, 1 লক্ষ কোটি গুনাহ করছে, তাহলে একটা বাড়ির বদলে একটা করে, একটা গুনার বদলে একটা বাড়ি হইলে 1 লক্ষ কোটি গুনাহ করছে, তাহলে 1 লক্ষ কোটি বাড়ি। এটা দিয়া হইলো এরপর তো জান্নাতে যাবে। এটা দিয়া হইলো আল্লাহ কই দিবে? কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। ঈমান এত দামি। আল্লাহ যারা কাফের তাদের ব্যাপারে বলছেন,
উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা। যা করছে দুনিয়াতে সব শেষ, এগুলো একেবারে বিচূর্ণ নষ্ট, এগুলোর কোনো অস্তিত্ব আখিরাতে থাকবে না। বেঈমান তো সরাসরি জাহান্নামী। আর ইমানদার হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহের শাস্তি, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, আবার আল্লাহ যদি চান দয়া করে তো মাফ করতে পারেন। কাউরে আল্লাহ এমনি মাফ করে দিবেন, শুরুতেই মাফ করবেন। কেউ 100-র মধ্যে 1% শাস্তি খাওয়ার পরে আল্লাহ মাফ করে দিবেন, কেউ 100-র মধ্যে 10% শাস্তি হওয়ার পরে আল্লাহ মাফ করে দিবেন। কেউ আছে 100%-এর মধ্যে 99% শাস্তি ভোগ করার পরে 1% বাকি আল্লাহ মাফ করে দিবেন। আরে আমরা তো গুনাহ করি ঠিক, গুনার জন্য শাস্তির ভয় যেমন করি, আল্লাহ যেই পরিমাণ দয়ালু, আল্লাহর দয়ার কাছে কি আমরা গুনার কোনো অস্তিত্ব আছে? আমাদের গুনাহ যেই পরিমাণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত তার চেয়ে কয়েক হাজার লক্ষ কোটি 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 গুণ বেশি দয়া কার? আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? হ্যাঁ, আল্লাহর ওই দয়া পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। কি? ঈমান। এই জন্য আমাদের ঈমান যেন ঠিক থাকে। আল্লাহর কালাম কোরআনে কারীমের শুরু থেকে শেষ পুরো কোরআনের উপর আমাদের ঈমান স্থাপন করতে হবে। একটা নোক্তাকে অবিশ্বাস করলে ঈমান আছে না গেছে? হরফ না, আয়াত না, কোরআনের একটা নোক্তা। এখানে একটা মজার ঘটনা মনে করে গেছে, সময় তো হয়ে গেছে, বলবো? আচ্ছা, আল্লাহু আকবার। শর্টকাটে বলে দেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিদির আলাইহিস সালাম একসাথে সূরা কাহাফের মধ্যে ঘটনাটা আছে। সূরা কাহাফের মধ্যে এই ঘটনাটা আছে। তো মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম এক জায়গায় গেছেন, যাওয়ার পরে ওই গ্রামের লোকজনের কাছে গিয়ে তারা খাবার চাইছে, যে আমরা মুসাফির। কে বলেন তো, কে? মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম ওনারা একটা গ্রামে গেছেন। তো গ্রামে গিয়া গ্রামবাসীরা বলছেন, আমরা অনেক দূর থেকে আসছি, তোমরা কি করো? আমাদেরকে খাবার দাও, কি দাও? মেহমানদারি করো। তো ওই গ্রামের লোকেরা বলছে যে না, আমরা তোমাদেরকে খাবার দিতে পারবো না। তো ওই ঘটনাটা সূরা কাহাফের মধ্যে আসছে 16 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলতেছেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা ফাআবাউ। বলেন ফাআবাউ। এই আবাউ শব্দের অর্থ হলো অস্বীকার করা। ওনারা যখন খাবার চাইছে বা খাবার দিতে বলছে, তারা তখন অস্বীকার করছে, দেয় নাই, না করছে যে আমরা খাবার দিতে পারবো। তাহলে এখন এই যে কোরআনে কারীমে ফাআবাউ আসছে, এই ফাআবাউ কি? এই যে তারা যে খাবার দিতে অস্বীকার করছে, এই ঘটনা কি 100 বছরের জন্য বর্ণনা হইল না কিয়ামত পর্যন্ত? এখন এই গ্রামটা কোন গ্রাম, এটা একটা খোঁজ নেওয়ার দরকার আছে না? মুফাসসিরিনে কেরাম এই গ্রামটা খুঁজে বের করছেন এবং তাফসীরের সমস্ত কিতাবের মধ্যে এই গ্রামটার কি আসছে? নাম আসছে। এখন নবীজির যুগ শেষ, সবাই জানাজানি হয়ে গেছে। কোরআন নাজিল হওয়ার পরে কোরআন যেখানে যায় সেখানেই গিয়ে আলোচনা যে ওই গ্রামের লোকেরা কি মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কি দেয় নাই? খাবার দেয় নাই। মুসা আলাইহিস সালামের যুগ গেল, নবীজির যুগ গেল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হইছেন? খলিফা হইছেন, উনার যুগ গেল। এখন আরো বেশি ছড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তো তিনি অর্ধ জাহানের খলিফা। এর মানে এই ঘটনা পুরো অর্ধেক পৃথিবীতে ছড়ায় পড়ছে। এখন যেই গ্রামের লোকেরা এই কাজ করছে, তারা তো আর করে নাই, করছে তাদের পূর্বপুরুষরা, কিন্তু নামটা তো গ্রামের উপরে পড়ছে। কি কথা কন না? এখন ওই গ্রামের লোকেরা যখন জানতে পারছে যে এই তো আমগো, এখন সব দল বাইদা আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে খলিফা হযরত ওমর, নবীদেরকে খাবার দেয় নাই আমাদের পূর্বপুরুষ, কিন্তু আল্লাহ যে এই ঘটনা কোরআনে বলে দিয়েছেন, এখন কিয়ামত পর্যন্ত মানুষ তো আমগো গ্রামের লোকেদের কি করে? খারাপ মনে করে, বা আমাদের এটা আমাদের একটা বদনাম হয়ে গেল। এই বদনাম তো কিয়ামত পর্যন্ত থাকে না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, তাহলে আমরা কি করব? এটা তো আর এই ঘটনা তো আমি চাইলে কোরআন থেকে মুছে দিতে পারি না।
আপনার কাছে আমাদের চাওয়া কিচ্ছু না, শুধু ফাআবাউ এর বায়ের নিচে নোক্তা, বায়ের কিসে নোক্তা? এই কথা কম, অনেকে কইতে পারে না বায়ের কোথায় নোক্তা, বায়ের নিচে নোক্তা। আপনার কাছে আমাদের চাওয়া হলো সব ঠিকঠাক জেনে যা থাকবো, শুধু ফাআবাউ এর বায়ের নিচে যে নোক্তাটা খালি উপরে উড়িয়ে দিবেন। ফাআবাউ উপরে নোক্তাটা উড়িয়ে দিলে হয়ে যায় ফাআনাউ, অর্থ পরিবর্তন হয়ে যায়। আগে ছিল অস্বীকৃতি, এখন আর অস্বীকৃতি নেই। তারা না করছে এই কথাটা আর তারা বলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এই নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমি ওমরের কেন, অন্য কারো। এজন্য কোরআনে কারীমের প্রত্যেকটা নোক্তা যেভাবে আছে এটার উপর ঈমান আনতে, এটা হলো ঈমান। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করেন। কোরআনের মহাব্বত, কোরআনের বুঝ, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার মানসিকতা, শক্তি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার বানায়া দেন। আল্লাহ কোরআনের মহব্বত আমাদের অন্তরে ঢুকাইয়া দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা বানায়া দেন। আল্লাহ কোরআন অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আল্লাহ যে কোরআন পড়লাম, বললাম, শুনলাম, আল্লাহ এই সমস্ত নেকগুলো কবুল করেন। সমস্ত নেক আমলের হাদিয়া আপনার হাবিবের রওজায় পৌঁছে দেন। হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছান। আল্লাহ সবাইকে মাগফিরাত নসিব করে দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে মাগফিরাত নসিব করেন। সবার কবর আযাব মাফ করে দেন। সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন। যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ তৌফিক দেন। আল্লাহ যারা কামাই রিজিক করে বরকত দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন। উপরে মাদ্রাসাকে কবুল করেন। যতগুলো বাচ্চা এই মাদ্রাসায় পড়ে প্রত্যেকটা বাচ্চাকে হাফেজে হক্কানি আলেমে রব্বানি বানায়া দেন। আল্লাহ যে ওস্তাদরা এই মাদ্রাসায় পড়াচ্ছেন আল্লাহ প্রত্যেকটা, এবং এই মসজিদে যারা খিদমতে আছেন, মসজিদ মাদ্রাসার প্রত্যেকটা খাদেমকে আয় আল্লাহ আপনি আল্লাহ তাদের জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেন। আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাদের এই খিদমতগুলোকে কবুল করেন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসার উসিলায় পুরো এলাকার উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ আসমানি জমিনি বিপদ আপদ ফালা মুসিবত দূর করে দেন। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, যারা দোয়া চাইতে পারেন এই পাওয়ার হক রাখেন, আশা রাখেন, সবার মনের সমস্ত নেক বাসনা পূরণ করেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।